নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদের ৩ ধরনের রেসিপি দেখাবো শুধুমাত্র মূলা দিয়ে। আর এই শীতের দিনে মূলার সবজি খেতে কিন্তু ভালোই লাগে, আপনি যেভাবেই খান না কেন। বন্ধুরা, যে যেখানে বসে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই ৩টা রেসিপি দেখার জন্য। চলুন আমি মূল রেসিপিতে চলে যাই। বন্ধুরা, আমি এখানে মূলা নিয়েছি আর মূলা কেটে নিচ্ছি। আর কতটা মোটা করে নিচ্ছি দেখেন, অনেকটা মোটা মোটা করে কেটে নিয়েছি, অনেকটা মোটা। এভাবে করে মোটা ধরনের যত মূলা আছে সেগুলো মোটা করে কেটে কেটে বন্ধুরা এভাবে খেতে কিন্তু ভালোই লাগে। আমি মূলাগুলো তুলে নিচ্ছি আর এই মূলা আমি ভেজে নেব। আর ভাজার পূর্বে আমি সিদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা, এত মোটা মূলা আপনি যদি না সিদ্ধ করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর ভাজাও ভালো হবে না, পুড়ে যাবে কিন্তু ভিতরটা হতে চাবে না। সেই জন্য এই মূলাকে আমি একেবারে পরিপূর্ণভাবে সিদ্ধ করে নিচ্ছি, যে পুরোটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি ওরকম ধরনের যে ভর্তা খাওয়া যাবে সেরকম। এখন হাত দিয়ে মরিচ দিয়ে লবণ দিয়ে ভর্তা খেলেও হয়ে যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিবেন, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া। বন্ধুরা, অবশ্যই সব মশলাগুলো একত্রে দিবেন। আর সামান্য একটু ময়দা দিয়েছি আমি। এবার হাত দিয়ে ঘুরায় ঘুরায় মাখায় নিচ্ছি। আসলে এরকম করে মাখালেই কিন্তু এটা আমি গামলা বাটিটা হাত দিয়ে ধরে ঘুরাচ্ছি, শুধু ঘুরিয়ে নিচ্ছি, এতেই কিন্তু মাখা হয়ে যায়। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। আর বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, মূলায় কিন্তু তেল বেরোয়। মূলা, মিষ্টি কুমড়া ভাজতে যাবেন, অতিরিক্ত তেল দেওয়ার দরকার নেই। আমি দিয়ে দিলাম। এবার ভেজে নিচ্ছি। বন্ধুরা, মূলা ভাজা কিন্তু দারুণ লাগে। গরম ভাতের সাথে আপনি যদি এভাবে ভেজে খান, এটা কিন্তু আসলেই দুর্দান্ত স্বাদ। আমরা মূলা রান্নাও খাই, কিন্তু ভাজা খেতে কিন্তু আসলেই দারুণ স্বাদ লাগে। আমার খুব ভালো লাগে, আমি জানি না আর কার কার ভালো লাগে। এবার দেখেন আমি সবগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আমার মূলা ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এভাবে লাল লাল করে অবশ্যই ভেজে নেবেন। এমনিতে কিন্তু মূলা সিদ্ধ হয়ে গেছে, আর ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না। এবার চলে আসলাম আর একটা রেসিপিতে। আমি মূলা নিয়েছি অর্ধেক, আর এই যে কাটারের চিকন দিকটা আছে সেই চিকন দিকটা দিয়ে আমি ঘষে নিচ্ছি, একেবারে মিহি মিহি দানা বের করব। সেই জন্য আমি দেখাই নিচ্ছি যে কতটা মিহি করে নিচ্ছি। এভাবে মিহি করে নিলেই কিন্তু ভালো হয়, একেবারেই মিহি মিহি। আর দানা দানা থাকলে সিদ্ধ হতে চায় না, সেই জন্য একেবারে মিহি মিহি করেই নিলেই ভালো হয়। মূলা কুচায় নিয়েছি আমি পুরোটা। এবার আমি কিন্তু মূলা আসলে বন্ধুরা আপনাদের বলিনি, আগেই ধুয়ে নিয়েছি, কারণ ধুয়ে না নিলে মূলা পরবর্তীতে ধুতে গেলে কিন্তু জল বেরিয়ে যায়। এবার দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ, আপনারা বেশি কম করে দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিলাম। এবার হলুদের গুঁড়া দিলাম, আর দিলাম চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিলাম সুজি। আমি এখানে ময়দা ব্যবহার করব না, 3 চামচ মতো সুজি দিয়েছি। আর দেব চালের গুঁড়া। বন্ধুরা, চালের গুঁড়া আর সুজি দিবেন। ময়দা দিলে আসলে ময়দাটা একটু নরম নরম গোছে, সেই জন্য ময়দায় ভালো হয় না, সুজিটা দিলেই ভালো হয়। দিয়ে দিলাম ধনিয়া পাতা আর কালো জিরা আর একটু চিনি। এবার মাখায় নেব। আর এই মাখানোর পর এই 5 মিনিট রেখে দেবেন, যাতে সুজিটা একটু নরম হয়, কারণ সুজি না ভিজলে কিন্তু শক্ত থাকবে। আমার যে তেলটা রয়ে গেল সেই তেলের মধ্যেই আমি এবার বড়া ভেজে নেব। আর এই মূলার বড়া খেতেও কিন্তু দারুণ লাগে। আসলে আমি মূলা খুব ভালো খাই, কে খান জানি না, আমার কমেন্টে জানাবেন আমার মতো আর কে কে আছেন এই মূলার যে কোনো আইটেম খেতে পছন্দ করেন। বন্ধুরা, আমি ভেজে নিচ্ছি। আর আমি এইভাবে সবগুলোই আমার যতটুক হয়েছে পুরোটাই কিন্তু আমি এভাবে ভেজে নেব। আর ভাজাটা অবশ্যই আপনারা শুরুর দিকে একটু কম আঁচ দিবেন, তারপরে একটু মিডিয়াম করে ভেজে নেবেন। তা না হলে কিন্তু ভিতরটা একেবারে নরম থাকবে আর উপরটা পুড়ে যাবে। আর প্রথমেই যদি হাই হিট করা হয় তাহলে কিন্তু যে কোনো ভাজাই পুড়ে যায় উপরের দিকটা, আর মধ্যের দিকটা হতে চায় না। দেখেন আমার ভাজা কিন্তু একেবারে লাল লাল করে আমি নিয়েছি, আর আমার ভাজাও খুব ভালো হয়েছে। বন্ধুরা, আমি তুলে নিচ্ছি। আমার কিন্তু মূলা ভাজা আর বড়া দুটোই শেষ হয়ে গেল। এবার আমি চলে আসলাম
মূলা কুচানোর জন্য। দেখেন আমি মূলা কুচায়ে নিচ্ছি, এবার কুচি কুচি করে নেব। আসলে সবাই কিন্তু এক ধরনের খাবার পছন্দ করে না, সেই জন্য যে যেটা পছন্দ করেন তার জন্য সেই রেসিপিটা আজকে আমি শেয়ার করলাম। আর এই মূলা একটু বড় সাইজ করে আমি কুচায়ে নিচ্ছি ভাজার জন্য। আর এভাবে করে মূলা ভাজি খেতে কিন্তু ধনিয়া পাতা দিয়ে মূলা ভাজি খেতেও কিন্তু দারুণ লাগে। মূলার সাথে আমি একটা আলু দিয়ে দিলাম, আর আলুটাও কুচায় এনেছি। আপনারা যেভাবে কুচান তাতেই হবে, কিন্তু একটু মোটা করে কুচালেই কিন্তু ভালো হয়, দানা দানা হলেই ভালো হয়। এই ক্ষেত্রে একেবারে মিহি করে কুচালে কিন্তু গলে যেতে চায়, সেই জন্য একটু দানা দানা করে কেটে নিলেই ভালো হয়। আমি পুরোটা কেটে নিলাম, এখন ধুয়ে পরিষ্কার করে নেব বন্ধুরা। আর এদিকে চুলার কাছে চলেও যাব। আর আমার এই পুরো সবজিটা ধুয়ে পরিষ্কার করতে করতে এদিকে কড়াইতে তেল বসিয়ে দিলাম, আর দিয়ে দেব এর মধ্যে কালো জিরা। আমি খুব একটা মশলা দেব না, খুব অল্প মশলাই আমি কাজটা করব। দিয়ে দিলাম একটা কাঁচামরিচ। এবার ধুয়ে পরিষ্কার করা আলু আর এই মূলা দিয়ে দিলাম, ভেজে নেব বন্ধুরা। এই পর্যায় পর্যন্ত যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো, আমার এই রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর লবণ। বন্ধুরা আবার এপিট ওপিট করে একটু মাখায়ে দিচ্ছি, যাতে হলুদ সব মূলা আলুর গায়ে খুব ভালো করে লেগে যায়। এই ক্ষেত্রে আপনাকে একেবারেই লো আঁচ ব্যবহার করতে হবে, হাই হিট মিডিয়াম হিট কোনোটাই দেয়া যাবে না। লো আঁচে খুব সময় ধরে ভাজতে হবে, কারণ মূলা কিন্তু খুব দ্রুত পোড়া লেগে যেতে চায়, সেই জন্য মিডিয়াম আঁচে রান্না করলেই খুব ভালো হয়। আমি আস্তে আস্তে করে নেড়ে নেড়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। এই মূলা ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তুলে নিচ্ছি, আমার মূলা ভাজাও তৈরি হয়ে গেল। আপনাদের যদি এই রেসিপি তিনটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট লিখবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে।